কেমন আছেন সবাই? আমি শিহাব আছি SHB টেক ভিডিও থেকে অ্যান্ড আজকে আমি রিভিউ করব Xiaomi Redmi Note 8। এটা বাংলাদেশে লঞ্চ হতে এখনও 1 থেকে 1.5 মাস বাকি, সো অফিসিয়াল এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারছি না। তবে ইন্ডিয়ান মার্কেটে এটা 10,000 রুপি, সো বোঝাই যাচ্ছে এটা এর প্রিডিসেসর Note 7 এর মতোই একটা বাজেট রেঞ্জের ফোন। Note 8 এর একই সাথে Note 8 Pro ইন্ডিয়ান এবং চাইনিজ মার্কেটে লঞ্চ হয়, তবে Note 8 Proর গল্পটা আরেকদিন হবে। আমি এবছরের Note 8 এর নাম দিয়েছি বাজেট অলরাউন্ডার, কারণ এর হার্ডওয়্যার গেমার্সদেরকে টার্গেট করে বানানো, এর ক্যামেরা ফটোগ্রাফি এনথুজিয়াস্টদেরকে আকৃষ্ট করবে, এর ডিসপ্লে আপনার কন্টেন্ট কনজিউমিংয়ের সঙ্গী হবে, আর এর ডিজাইন আপনাকে রিচ ম্যান এর ফিল দেবে আই গেস। তাহলে ডিজাইন থেকেই রিভিউ শুরু করা যাক। সামনে থাকছে ওয়াটার ড্রপ সহ একটা ডিসপ্লে, যেটা কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড, আর পিছনেও গ্লাস থাকছে, তবে হেভি ফিঙ্গারপ্রিন্টে ম্যাগনেট হলেও দেখতে অনেক জোস লাগে। বিল্ড কোয়ালিটি ট্যাঙ্কের মতো লেগেছে অ্যান্ড কোনো কভার ছাড়া এর হ্যান্ড গ্রিপও যথেষ্ট ভালো লেগেছে। বাজেট রেঞ্জের এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন এতই ভালো যে আপনি যদি তার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন যে বলতো এই ফোনটার দাম কত, এবং তারা যদি মডেলটা না জেনে থাকে, আমার মনে হয় ডেফিনেটলি তারা ফ্ল্যাগশিপের কাছাকাছি একটা দাম বলবে। তবে বলে রাখি, এটার যে সাইড রেইল আছে সেটা কিন্তু মেটাল না, বরং প্লাস্টিক। তবে আমি যদি না বলতাম, আপনারা হয়তো কোনোদিন সেটা নিয়ে ভাবতেনও না। Xiaomi এখানে কস্ট কাটিং করেছে, তবে প্লাস্টিক রেইল হলেও এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ডান সাইডে থাকছে ভলিউম এবং পাওয়ার কি, বাম সাইডে থাকছে একটি সিম ট্রে, যার ভেতরে 2টি সিম এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করা যাবে। উপরে থাকছে আয়ার ব্লাস্টার, সো আপনার এসি টিভি আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর নিচে থাকছে ফ্রন্ট ফায়ারিং স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড USB Type-C। ইন এ বাজেট ফোন USB Type-C, আমি এটাই চাচ্ছি সব ম্যানুফ্যাকচার করুক। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে পেছনে এবং এর ডিসপ্লে নিচে। রেডমি লেখাটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। তাহলে এবার ডিসপ্লেতেই আসি। এর 6.3 ইঞ্চের IPS প্যানেল, যার রেজলিউশন 1080p অ্যান্ড এর PPI আর পিক্সেল পার ইঞ্চ 400-র উপরে থাকাতে আমার কাছে শার্পনেসের কোনো কমতি মনে হয়নি। ব্রাইটনেস অনেক বেশি থাকায় এর আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো পেয়েছি, তবে এর কালার ছিল মোটামুটি, আর কন্ট্রাস্টটা বেশ ভালো পেয়েছি। আপনি যদি ওভার স্যাচুরেটেড কালার ভালোবাসেন তাহলে এই ডিসপ্লেটা আপনার মন কাড়বে না, তবে আমার এই ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে। ইউটিউব, নেটফ্লিক্স বা মুভি দেখার জন্য খুব সুন্দর একটা ডিসপ্লে। এবার আসি হার্ডওয়্যারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 অক্টা-কোর CPU, Adreno 610 GPU, 4 or 6 gigs of RAM। বাজেট ফোন হিসেবে স্পেক্স খারাপ না, ডেইলি টাস্কগুলো বেশ ভালোভাবে করা যাচ্ছিল, মিড টু হেভি মাল্টিটাস্কিং করা যাচ্ছিল। তবে গেমিংয়ের গল্পটা একটু ভিন্ন। হাই গ্রাফিক্সে PUBG 60 FPS চলেনি, স্টাটারিং দেখা দিয়েছে, তবে মিড গ্রাফিক্সে স্মুথ খেলা গিয়েছে। দু একটা ফ্রেম ড্রপ সহ হাই গ্রাফিক্সে অ্যাসফল্ট 9-ও খেলা যাচ্ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে কল অফ ডিউটি মোবাইল খেলেছি ফুল গ্রাফিক্সে, কোনো ল্যাগ ছাড়া এবং কোনো ফ্রেম ড্রপ ছাড়া। কল অফ ডিউটি মোবাইল গেমটা এই ফোনের হার্ডওয়্যারের সাথে বেটার কমিউনিকেট করতে পারছিল, কারণ কল অফ ডিউটি মোবাইল গেমটা একটু বেটার অপটিমাইজড। সো আমি বলবো এখানে ফোনের তেমন ক্রেডিট নাই। এবার চলে আসি স্টার অফ দি শো, বাজেট ফোনের 4টি ক্যামেরার গ্লো, টেলে, ওয়াইড, আলট্রা ওয়াইড। তাহলে 4 নাম্বারটা কি? 4 নাম্বার আসার আগেই বলে দিই, এখানে কোনো টেলেফোটো বা জুম লেন্স নেই। প্রথমে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, অ্যান্ড দেন থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপরে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পোর্ট্রেট তোলার জন্য, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট 4 নাম্বারে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স ক্লোজ আপ শট তোলার জন্য। লেট মি এক্সপ্লেইন। সো 48 মেগাপিক্সেলের প্রাইমারি শুটারটা হচ্ছে ইয়োর প্রাইমারি ক্যামেরা, পকেট থেকে বের করে পয়েন্ট অ্যান্ড শুট ছবি তুলে ফেললেন। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলটা দিয়ে আপনি ওয়াইড ছবি তুলতে পারবেন, এবং 2 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সর আছে সেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। অ্যান্ড এক্সট্রা যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে সেটা দিয়ে আপনি ক্লোজ আপ ছবি তুলতে পারবেন, যেমন ধরেন আপনি একটা পিঁপড়ার ছবি তুলছেন। এবার আসি ক্যামেরা কোয়ালিটিতে। 48 মেগাপিক্সেলের যে মেইন শুটারটা আছে এটার অ্যাপারচার f1.8 এবং দিনের আলোতে যথেষ্ট ভালো ছবি দিচ্ছিল। তবে মেইন শুটারের থেকে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডে আলো একটু কম ঢুকছিল, হয়তো এর f2.2 অ্যাপারচারের জন্য। ডাইনামিক রেঞ্জ নিয়ে আমি কমপ্লেন করব না, তবে এর কালার নিয়ে আমার কথা আছে। কালার্স আমার কাছে ট্রু টু লাইফ মনে হয়নি,
বেশিরভাগ ক্ষেত্রে একটু ওভার স্যাচুরেটেড মনে হয়েছে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে একটু ওয়াশড আউট মনে হয়েছে। আমি বলবো এর ক্যামেরা সেন্সর যথেষ্ট ভালো, তবে এর ইমেজ প্রসেসিং এই দুর্বলতাগুলোর কারণ, এবং সেটা আরও নিশ্চিত হলাম জি ক্যাম দিয়ে ছবি তোলার পরে। সো গুগল ক্যাম দিয়ে ছবি তোলার পরে আমি কিছু সিগনিফিকেন্ট ডিফারেন্স লক্ষ্য করছি, এবং ঘটনার ব্যতিক্রম ঘটেনি রাতের তোলা ছবিগুলোতেও। তবে রাতে ছবি তোলার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে স্টক ক্যামেরা অ্যাপের স্ট্যান্ডার্ড মোড এবং নাইট মোডের মধ্যে আমি তেমন কোনো সিগনিফিকেন্ট পার্থক্য পাইনি। নাইট মোডে তোলা ছবিগুলোতে যা দেখলাম তা হলো শ্যাডো একটু রিকভার করছে আর হাইলাইট একটু প্রিজার্ভ করছে। তবে রাতের তোলা ছবিগুলোতে নয়েজ তেমন পাইনি, হুইচ ইজ গুড। এবং এর সামনে থাকা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আমার কাছে খুব ভালো লেগেছে। কালার নিউট্রাল ছিল এবং ছবি ওভার প্রসেসড মনে হয়নি, যেটা আমি রেডমি K20 Proর সেলফি ক্যামেরাতে লক্ষ্য করেছি। সামনের ক্যামেরা 1080p 30fps ভিডিও করতে পারে, পেছনের ক্যামেরা 4K 30fps ভিডিও করতে পারে, অ্যান্ড পেছনের ক্যামেরা স্লো মোশনের জন্য 120fps 1080p ভিডিও করতে পারে। এটা হচ্ছে Redmi Note 8 এর রেয়ার ফেসিং ক্যামেরার 4K ভিডিও কোয়ালিটি, অ্যান্ড এটা 4K 30fps এ ভিডিও করার সময় লেন্স সুইচ করা যায় না, বাট ভিডিও শুরু করার আগে লেন্স সুইচ করা যায়। আর সেম লোকেশনে দাঁড়ায় থেকে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সো অনেক বেশি এরিয়া কাভার করতেছে। প্লাস ভিডিও ডিটেইল আমি বলবো মোটামুটি, এক্সপোজার অ্যান্ড হাইলাইট ব্যালেন্সটা মনে হচ্ছে একটু ওভার এক্সপোজড। এটা হচ্ছে ওয়াকিং শট, হালকা ক্যামেরা শেক করছে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার কোয়ালিটি, প্লাস অডিও যেটা আমরা শুনতেছি সবটাই ডিরেক্টলি ফোন থেকে আসতেছে, কোনো পোস্ট প্রোডাকশন বা কোনো কিছু নেই। অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই মনে হচ্ছে, প্লাস স্টেবিলাইজেশনটাও যথেষ্ট ভালো মনে হচ্ছে। তেমন একটা হ্যান্ডশেকও দেখতেছি না এখানে। এটা পড়ন্ত বিকেল, সূর্য ডোবা ডোবা ভাব। এখন আমি যদি ব্যাকলিটে নিয়ে আসি, ব্যাকলিট অবশ্যই আকাশটা ওভার এক্সপোজড হয়ে গেছে, বাট প্রপারলি লিট আলোতে আমাকে দেখতে মোটামুটি ভালোই সুন্দর লাগছে। সো ব্লগিংয়ের জন্যে প্লাস ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা খারাপ হবে না। চলে আসা যাক উপসংহারে। বিরাট 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে এত সব ফিচারগুলোকে ঠিকঠাক মতো উপভোগ করার জন্য। এটা একটা হেভি ফিচার লোডেড বাজেট ফোন, যার সব কিছুই খুব ভালো, বাট কোনো কিছুই অসাধারণ না। সো এই ছিল আমার Xiaomi Redmi Note 8 এর রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড শেয়ার দিবেন আপনার বন্ধুদের সাথে। প্লাস সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে। আরও সব কুল টেক ভিডিও সামনে আসতেছে। Stay tuned, stay awesome. I'll see you guys in the next one.